ঠিক এইভাবে বীরভদ্র বসুন্ধরা মূর্খ তারা যারা আকাশের চাঁদকে হাতের মুঠোয় পেয়ে ধর্মের মুখকে ছেড়ে দেয়। ধর্ম জানে কে? ধর্ম জানি আমি, তাই তো মানুষের মাথার উপর পা রেখে নিশ্চিন্ত হয়েছি আমি। স্বর্গ মর্ত পাতাল শ্রীজগতের হবদীশ্বর আমি অমরত্ব লাভ করব। হে বিধাতা, তোমার বাড়িকে আমি ব্যর্থ করে দেবো। আমি এক এক করে দৈবকীর 6 সন্তানকে তার চোখের সামনে তাদের কোল শূন্য করে দিয়ে আমি পাথরে আঁচড়ে মেরেছি। ওই তাকে দেখো, পাথরের স্তম্ভের মধ্যে এখন রক্তের দাগ লেগে আছে। আর আমার ভয়ে দৈবকের সপ্তম গন্ধার হয়েছে গর্ভপাত। এবার শুধু অষ্টম সন্তান যে হবে আমার মৃত্যুর কারণ। হে দেবতা, তোমাদের বুকে লাথি মেরে আমি কেড়ে নেব দৈবক অষ্টম সন্তান। পাথরে তাকে আমি আছড়ে মারব। আমার শত্রু হবে নিধন। যাই কারাগারে যাই, দেখি দৈবকে কি করছে। পারি না প্রভু, কত তুমি কাঁদাবে আমার, কত কাঁদাবে দয়া। কাঁদবার জন্য তুমি পৃথিবীর বুকে নিয়ে এসেছো আমায়, কত কাঁদাবে। রাজ সন্তান হয়ে আমার জায়গা হলো নির্মিত কারাগারে। হাতে পায়ে লোহার বেরিয়ে আসন্ন কংসাসুর প্রতিটা দিয়ে দিয়েছে, পদাঘাত করে আমায় কষাঘাত করে। বিকৃত হৃদয় শূন্য মন সন্তানকে কেড়ে নিয়েছে। ওই পাথরের স্তম্ভের মধ্যে এখন রক্তের দাগ লেগে বারবার ফুকরে ফুকরে কেঁদে উঠে হৃদয় আমার। আর এদিকে আমার দৈবকী তার মাত্রে শূন্য কোল নিয়ে আমায় এসে বলে, প্রভু গো, আমায় মৃত্যু দাও। জরা জীর্ণ তনুমু লহ কৃপা করি, শিখাই চলে উঠু কোনন, বাজিতে চাহিরা সুন্দর ভুবনে। মৃত্যু দাও, মৃত্যু দাও, মৃত্যু দাও। প্রভু, ওগো তুমি যদি কাঁদো, যদি তাহলে বলতে পারো আমি কাকে নিয়ে বাঁচবো পৃথিবীর বুকে। যে আশার প্রদীপ জ্বালিয়েছি আমি, সে যে আশার প্রদীপ নিভে যাবে। ওগো তুমি কেঁদো না, তুমি কেঁদো না, তুমি কেঁদো না, তুমি কেঁদো না, কেঁদো না তুমি। ওগো দেখেছো, মাত্র শূন্য কোল হৃদয় আমার 6 সন্তান মৃত্যুর কবলে শুয়ে গেছে। সপ্তম সন্তান গর্ভপাত, শুধু অষ্টম সন্তানের অপেক্ষায় রত। হ্যাঁ দৈবকী, আমি জানি দৈবকী, আমি জানি যখন নররূপী নারায়ণ একবার কথা যখন দিয়েছে আমাদেরকে, তোমার কোল আলো করে অবশ্যই জন্ম নেবে নররূপী নারায়ণ ভগবান, তবে হবে আমাদের মুক্তির উপায়। জানো দৈবকী, আমার বিশ্বাস কি জানো, ভগবানের ঘরে দেরি আছে, কিন্তু আধার নেই, আধার নেই, আধার নেই।
এই আশা নিয়ে তো আমি বেঁচে আছি প্রভু। কি কার কঠোর গম্ভীর হলো কারাগার? কে বাসুদেব দৈবকী শোনো, এবার তোমাদের শেষ সন্তান। আমি চাই যে সন্তান আমার মৃত্যুর কবলে এনে দেবে আমায়, আমার সন্তান দেবে মৃত্যু আমায়, সেই সন্তানকে আমি বাঁচতে দেব না। আমার জীবনে পরম শত্রুকে আমি চিরতরে বিদায় করে দেবো। আমি বলো বলো দৈবকী, বলো বাসুদেব, তোমাদের অষ্টম সন্তান দেবে কি না? বলো বলো। না না, দেব না, দেব না, দিতে পারবো না, পারবো না। এই পারবি না রে পাষণ্ড? তাহলে সহ্য কর, সহ্য কর এই আমার হাতের কথা। বলো বলো বাসুদেব, দেবে কিনা তোমাদের সন্তান? দেবে না, দেবে না, সহ্য কর আমার হাতে কথা। দাদা গো, ও গো দাদা, তুমি এখনো পিছিয়ে দাও আমায়, বলো দেবে কিনা? বলো বলো। বলো বাসুদেব, মৃত্যু দেব আমি তোমাদের, তোমাদের জীবনে মৃত্যু শ্রেয়, মৃত্যু দেব, মৃত্যু দেব আমি। মৃত্যু দাও আমাদেরকে, মৃত্যু দাও আমাদেরকে। বাঁচিতে চাই না দাদা, বাঁচিতে চাই। শোনো এই পাষণ্ড বাসুদেব আর দৈবকী, তোমরা শুনে রেখো, তোমাদের অষ্টম সন্তান আমার চাই। যে সন্তান জন্ম নেওয়ার পরে আমারই হবে মৃত্যুর কারণ, আমি চাই, আমি চাই তোমাদের অষ্টম সন্তান দেব। তোমাদের সন্তানকে কেড়ে নিয়ে চোখের সামনে পাথরে আঁচড়ে মারবো আমি, চিরতরে ঘুমিয়ে দেবো আমি আমার শত্রুকে আমি। তবেই আমি অমরত্ব লাভ করবো আমি, অধীশ্বর হবো আমি, আমি স্বয়ং বিধাতা, আমি স্বয়ং। আমি চলে যাচ্ছি দৈবকী, শুধু মনে থাকে অষ্টম সন্তান তোমাদের। অষ্টম দরজা বন্ধ করে দে, যতগুলো প্রহরী সবাই থেকে সজাগ ভাবে সন্তান জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে আমায় সংবাদ দেবে। দৈবকী অষ্টম সন্তান আমার মৃত্যুর কারণ, তাদেরকে আমি মৃত্যু দেওয়ার পরেই তবে আমি শান্তি পাবো, আমি শান্তি, শান্তি। এ কি করলে দৈবকী? এ কি তুমি করলে? তুমি কেন শিকার নিলে? তুমি কেন বললে তুমি তোমার অষ্টম সন্তান তুলে দেবে? আমি শক্ত করে ধরো, ধরো, শক্ত করে ধরো, ধরো বাবা, থাকতে পারি না আমি। এত গর্ভ যন্ত্রণা হয় কেন আমার? ধরো, ধরো আমায়, শক্ত করে ধরো আমায়,
দেখতে দেখতে দৈবকী অচেতন অবস্থায় পড়ে গেল। এসো 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 দৈবকী, এসো। দৈবকীর অষ্টম সন্তান জন্ম নিল নরপি নারায়ণ ভগবান। সঙ্গে সঙ্গে দৈববাণী হলো, হে বাসুদেব, তোমার সন্তানকে তুমি রেখে নিয়েছো ওই নন্দালয়ে। কথা বলবার সঙ্গে সঙ্গে বাসুদেবের হাতে পায়ে লোহার বেরি খুলে গেছে, অষ্টম দরজা খুলে গেছে। অসংখ্য প্রহরীগণ সবাই মায়ের নিদ্রা আচ্ছন্ন। সন্তানকে নিয়ে বাসুদেব ছুটে চললেন নন্দালয়ে। প্রভু তুমি রক্ষা করো, প্রভু রক্ষা করো, প্রভু রক্ষা করো, প্রভু তোমার ছাড়া কে আছে মোর জীবনে? তুমি রক্ষা করো আমার সন্তানকে। একই সম্মুখে দেখতে পাই যমুনা, আমি কেমন করে পারি দেব? না না, সন্তানকে রক্ষা করবার জন্য আমায় যেতে হবে যমুনায়। আমি প্রভু এদিকে আকাশের ভিত্তিতে ছিলি তুষারপাত, একই আমি কেমন করে পারি দেবো? আমি না না, যেতেই হবে আমার। এদিকে যমুনার বড় স্বাদ হলো ভগবান চরণ পাবে বলে যমুনার জল বাড়তে লাগলো। বাড়তে বাড়তে গিয়ে বাসুদেব সন্তানকে হারিয়ে ফেললো যমুনার জলে। চিৎকার করে ডাকলো বাসুদেব, খোকা ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয় আমার কোলে, ফিরে আয়, ফিরে আয় বাবা, ফিরে যমুনার বড় মায়া হলো, সন্তানের জন্য বাসুদেব চিৎকার করে কাঁদছে। তাই ভগবানকে সেবা দেওয়ার পরে যমুনার জল কমে গেছে। বাসুদেব দেখতে পেলেন বালুর চরের মধ্যে আমার সন্তান শুয়ে আছে। খোকা, খোকা রে, এই খোকা, আয় বুকে আয়, আয় বুকে আয় বাবা, বুকে আয়, বুকে। সন্তানকে বুকে জড়িয়ে নিয়ে বারবার বদন কমলে তার চুম্ব দিল। আর খোকাকে বলল, খোকা রে, তুই তো আমাদের সুখের কারণ, তুই তো আমাদের মুক্তি করবি বাবা, তুই আমাদেরকে ছেড়ে কোথাও যাস কি? না 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 না, আরো থাকলে হবে না মাই, আমায় যেতে হবে নন্দালয়ে। জানি না বাসন যদি কংসাসুর জানতে পারে যদি, তবে হয়তো আমার কাছ থেকে আমার সন্তান কেড়ে নেবে। বাসুদেব সঙ্গে সঙ্গে দেখতে পেলেন একটা বড় জন্তু শ্রীকার যমুনা পার হয়ে যাচ্ছে। বাসুদেব তাকে লক্ষ্য করে দিয়ে পাড়ি দিলেন যমুনায়। রক্ষা করো প্রভু, রক্ষা করো, রক্ষা করো প্রভু, আমায় রক্ষা করো। দেখতে দেখতে বাসুদেব এসে পৌঁছালো নন্দালয়ে। শুরু হচ্ছে মাতৃ বন্দনা। हेलो टेस्ट, हेलो कौन से